এই শীতকালে না বিভিন্ন ধরনের সবজি একদম তরতাজা পাওয়া যায়, তবে দেখতেও খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে শীতের সব সবজিই খেতে আমার খুব ভালো লাগে। তবে জানো তো, আজকে বানিয়েছিলাম ফুলকপি দিয়ে পালং শাকের একটা ছেচকি। এটা কিন্তু আমি কখনোই খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করব, তাও আবার নবনীতা সেনের লেখা। তো সেই বই থেকেই আমি এই রেসিপিটা করেছি। যাই হোক, প্রথমে ফুলকপিগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম আর পালং শাকটাকেও কেটে নিয়েছিলাম। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ফুলকপিটাকে বেশ লালচে করে ভেজে নিলাম। মানে মোটামুটি একটু ভাজা হয়ে গেলে পালং শাকটাকে আর কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। এরপর ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে তাতে কিছুটা পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা, 1 চামচের মতো আদা বাটা আর কিছুটা হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়ে নেড়ে নিয়েছিলাম। তবে জানো তো, ওই কাঁচা লঙ্কার বদলে ওখানে শুকনো লঙ্কা লেখা ছিল, কিন্তু যাই হোক আমার কাছে শুকনো লঙ্কা ছিল না বলে দিইনি। বেশ নেড়ে চেড়ে নিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। ঢাকনা খুলে উপর থেকে কিছুটা চিনি ছড়িয়ে বেশ গামাখা হয়ে গেলে নামিয়ে নিয়েছিলাম। আর জানো তো, তার সাথে একটু মুগের ডালও বানিয়ে নিয়েছিলাম। মুগের ডালটাকে প্রথমে ভেজে নিয়ে ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তাতে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, একটু পেঁয়াজ, একটা তেজপাতা আর সামান্য পরিমাণ তেল দিয়ে ঢাকনা বন্ধ করে সিটি মারতে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ডালটাও এদিকে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়ে ডালটাকে ঢেলে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। সত্যি বলতে এই সাদা ধোয়া ওঠা ভাতের সাথে নবনীতা সেনের ছেঁচকির তরকারি অমৃত লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের